একযুগের দীর্ঘ এক আইনি লড়াইয়ের পর অবশেষে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। রায়ে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি আদালত। বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতে। এখন অপেক্ষা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে। 2013 সালে আদালতের রায়ে রাজনৈতিক দল হিসাবে জামাতের নিবন্ধন বাতিল হলেও তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেওয়া হয়েছিল 2016 সালের ফুলকোট সভার একটি সিদ্ধান্ত অনুযায়ী, যেটি কোনো রায় ছিল না। যে কারণে নিবন্ধন ফিরে পেতে জামায়াত আপিলের পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দের বিষয়ে আলাদা একটি আবেদনও করেছিল। অবশ্য দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামাতের সংকট এই প্রথম নয়। 1986 সালে নির্বাচনের আগেও এই প্রশ্ন সামনে এসেছিল, তবে তখন সেটি আদালত পর্যন্ত গড়ায়নি। জামাতকে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও আপিল বিভাগ বলছে জামাতের দলীয় প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা ব্যবহারের বিষয়টি সিদ্ধান্ত নেবে ইসি। ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, রায়ের পর্যবেক্ষণ হাতে পেলে সিদ্ধান্ত নেবেন তারা। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদিও জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, আদালত নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন, সেই সাথে প্রতীকের বিষয়েও নিষ্পত্তির কথা বলেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলাম দলীয় প্রার্থীদের জন্য প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা বরাদ্দের জন্য আবেদন করেছিল। পরে আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে তৎকালীন নির্বাচন কমিশন নির্বাচনী প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ দেয় জামায়াতে ইসলামকে। 2008 সালে নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দল নিবন্ধন চালু করে, তখনও চাহিদা অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া হয়েছিল জামায়াতে ইসলামকে। 2016 সালে রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। যদি কাউকে বরাদ্দ দেওয়া হয়ে থাকে, তাহলে ওই বরাদ্দ বাতিলেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছিল। চিঠিতে আরও বলা হয়েছিল, এসব বিষয় বিবেচনা নিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে ফুলকোট সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসাবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে। জামায়াতের আইনজীবী শিশির মনির এটিএন নিউজকে বলেছেন, তখন একটা ভিন্ন এজেন্ডাকে সামনে নিয়ে কাজটা করা হয়েছিল। ফুলকোট সভায় স্ট্যাটাস হলো প্রশাসনিক সিদ্ধান্ত, এটি কোনো বিচারিক সিদ্ধান্ত না। এই দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের সিম্বল হয়েছে 1972 সাল থেকে। জামায়াত ইসলামী তা ব্যবহার করছে তারও বহু পূর্ব থেকে। এবং এই যে সিম্বলটা, এই সিম্বল কি করে, এই সিম্বল দিয়েই তো জামায়াত ইসলামী ইলেকশন করেছে, এই সিম্বল দিয়েই তো পার্লামেন্ট মেম্বার হয়েছে, এই সিম্বল দিয়েই তো সরকার গঠন করেছে। সো এখন কি করে 12ই ডিসেম্বর 2016-তে ফুলকোট সভার একটা রেজলিউশন হয় তৎকালীন প্রধান বিচারপতি জনাব এসকে সিনহার নেতৃত্বে, সেখানে একটা মিসসেলেনিয়াস এজেন্ডা আসে, বিবিধ এজেন্ডা। এই বিবিধ এজেন্ডায় তারা বলেছেন যে এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করেছেন কেউ কাজ যেন অ্যালট করা না হয়, কেউ যদি করে থাকে এটা যেন বাতিল করা হয়। আমরা তো বলেছি এটা কমপ্লিটলি অসৎ উদ্দেশ্য প্রণোদিত, এটা একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ভিক্টিমাইজ করার একটা প্রসেস, এটা অ্যালাউ করতে দেওয়া যাবে না। এটা ডেমোক্রেটিক প্রিন্সিপাল নয়। ডেমোক্রেটিক প্রিন্সিপালে পার্টির তার নিজস্ব সিম্বল অতপ্রতভাবে জড়িত। এটা তাদের ছিল, এমন না তারা নতুন করে নিচ্ছে। যা তাদের ছিল তা সুপ্রিম কোর্ট ব্যবহার করছে, এই কথা বলে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না, কারণ পার্টি ওই সিম্বলেই পরিচিত হয়েছে। তাহলে এটা কি আবার ফুলকোট সভায় আবার উপস্থাপন হতে হবে? এ ব্যাপারে মত পার্থক্য আছে। কেউ বলছেন যে এটা আবার ফুলকোট সভা কর্তৃক হোয়াট ওয়াজ ডান ইট মাস্ট বি আনডান। কেউ কেউ বলছেন যে সুপ্রিম কোর্ট যদি অবজারভেশন দেন তাহলে ইলেকশন কমিশন দিতে কোনো বাধা নেই।
উচ্চ আদালতের চিঠির প্রেক্ষিতে 2017 সালের 9 মার্চ দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে গেজেট প্রকাশ করে ইসি। ফলে নির্বাচনে দল বা প্রার্থীর প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা প্রতীক বাদ হয়ে যায়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করে। একই সাথে দলটির প্রতীক বরাদ্দের বিষয়েও একটি আবেদন দেয় ইসিতে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিজ দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে হলে ইসির নিবন্ধন বাধ্যতামূলক। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা 50টি। এজন্য দলগুলোর বিপরীতে 50টি প্রতীক সংরক্ষণ রয়েছে ইসিতে, আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য রয়েছে 25টি প্রতীক সংরক্ষিত, যেখানে কোথাও দাঁড়িপাল্লা প্রতীক নেই। এমন অবস্থায় জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জামাত মনে করছে আদালতের রায় অনুযায়ী তারা নিবন্ধন ফিরে পাবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।